এই দেশ মাটি মানুষের সমাপনী অনুষ্ঠান আপনার জন্য স্যার। সুপ্রিয় অতিথিবৃন্দ ও সম্মানিত প্রশিক্ষণার্থীবৃন্দ, সকলকে শুভ দুপুর এবং সালাম, আসসালামু আলাইকুম। আমাদের অনুষ্ঠানের পর্যায়ে সম্মানিত অতিথিবৃন্দদেরকে ফুল দিয়ে বরণ করবেন অত্র ইউনিয়নের ইউনিয়ন আনসার কমান্ডার মোহাম্মদ ওসিমউদ্দিনকে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে ফুলের শুভেচ্ছা দেওয়ার জন্য অনুরোধ করছি। তারপরে ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি অত্র প্রশিক্ষণের প্রশিক্ষণার্থী কবির আলী ফুল দিয়ে বরণ করবেন আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব আসাদুল্লাহ স্যারকে। তারপরে ফুল দিয়ে বরণ করার জন্য প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি হাতেম আলীকে, আমাদের আজকের সভার সম্মানিত সভাপতি, আমাদের নালিতাবাড়ী উপজেলা আনসার বিডিপি কর্মকর্তা মহোদয়কে। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের অতিথিবৃন্দের আসন গ্রহণ শেষ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ আল্লাযী লাহু খণ্ডমণ্ডলাকার ভেপ্তং যেন চরাচর তৎপদং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শান্তি, শৃঙ্খলা ও উন্নয়ন সর্বত্রই আমরা। গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ মহিলা পুরুষ 2025-26 খ্রিস্টাব্দ প্রথম ধাপ। আজকে এই সমাপনী অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথি সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা দীর্ঘ 10 দিনের প্রশিক্ষণ শেষে সমাপনী দিন বা শেষ মুহূর্তে আছি। আমরা এই 10 দিনের প্রশিক্ষণের আগে আমি আনসার বিষয়ে একটা অজ্ঞ ধারণা রাখতাম, যে ধারণাটা আসলে অনেক অজ্ঞ, যে আনসার বাহিনীটা আপনার পূজা এবং নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু আমি যখন এই মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করি তখন দেখলাম এক ভিন্ন এক অভিজ্ঞতা, যে তাদের অবদানটা গ্রাম থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত প্রত্যেকটি সেক্টরে তাদের অবদান অপরিহার্য। আমি যদি এই মৌলিক প্রশিক্ষণে না আসতাম তাহলে আমার এই অজ্ঞ ধারণাটা সবসময় বিরাজমান থাকতো। আর এই মৌলিক প্রশিক্ষণের মাধ্যমে আমি এবং আমরা শারীরিক সক্ষমতার পাশাপাশি 10 দিন ক্লাস করে আমরা অনেক বিষয়ে জানতে পেরেছি, যা প্রত্যেকটা বিষয়ে আমাদের দৈনিক জীবনের সাথে সম্পর্কিত। আমরা যদি এই ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাস জীবনের ক্ষেত্রে কাজে লাগাই তাহলে আমরা আমাদের জীবনকে আর স্বাবলম্বী এবং উন্নয়নের দিকে নিয়ে যেতে পারবো। দক্ষতাকে কাজে লাগিয়ে নিজে কর্মঠ স্থান তৈরি করে নিতে পারবো। এসব অভিজ্ঞতা আমরা এই গ্রাম ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে অর্জন করতে পেরেছি, যা প্রতিষ্ঠানেও এমনটা হয় কিনা জানি না, তবে আমার এই জীবনে এই গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণের মাধ্যমে জানতে পেরেছি। আমাদের এই অত্র এলাকায় এই গ্রাম আনসার ও বিডিপি মৌলিক প্রশিক্ষণের সুযোগ দিয়ে আমাদেরকে স্বেচ্ছাসেবকমূলক কাজে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য আনসার ও বিডিপি কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ, এবং আমরা সকলেই ওনাদের কাছে কৃতজ্ঞ। ওনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সকলকে বিসমিল্লাহির রহমানির রহিম। গ্রাম ভিত্তিক বিডিপি মৌলিক প্রশিক্ষণ পুরুষ ও মহিলা 2025-2026 খ্রিস্টাব্দ প্রথম ধাপ সমাপনী অনুষ্ঠানে মাননীয় সভাপতি উপস্থিত, প্রধান অতিথি, বিশেষ অতিথি উপস্থিত, আমাদের নালিতাবাড়ী উপজেলার প্রশিক্ষক উপস্থিত, আমার এই অত্র ইউনিয়নের দলনেতা দলনেত্রী
উপস্থিত আমার সম্মুখে সদস্যবৃন্দ, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। শুরুতে কৃতজ্ঞতার মধ্য দিয়ে আমার কিছু কথা বলার চেষ্টা করব। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি জেলা আনসার বিডিবি কার্যালয়, উপজেলা আনসার বিডিবি কার্যালয়, যারা আমার এই ইউনিয়নে, আমার এই অজপাড়া গ্রামে কলসপাড় বিভিন্ন সেক্টরের অফিসার বিন্দুকে আমরা অনেক চেষ্টা করে যে জায়গায় আনতে পারি না। আমাদের এই প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন 8 শ্রেণীর 8 জন কর্মকর্তা 64 জেলা থেকে 64 জন, আমি 64 জেলা ইনশাল্লাহ ফার্স্ট হয়েছি। কারণ আমি চিন্তা করছি আমি বাচ্চা ছেলে প্রমাণ করবো, শেরপুরের থেকে আসছি, শেরপুরের সুনাম ইনশাল্লাহ অর্জন করব। আমার ইচ্ছা ছিল আমি এই বাহিনীতে আমি মোট 13টা প্রশিক্ষণ, বিডিবি মৌলিক প্রশিক্ষণ সহ 13টা প্রশিক্ষণ করছি। আমি কোনোদিন স্যারকে বলি নাই স্যার আমি এই প্রশিক্ষণে যাইতে পারবো না। যখনই আমার ডাক দিছে আমি এই বাহিনী থেকে যত প্রশিক্ষণ স্যার আমার বলছে আমি আমার প্রশিক্ষণের মাধ্য দিয়ে আমার নিজেকে আমি স্বাবলম্বী করার চেষ্টা করছি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমি নিজেকে গর্ব করি। আমার এই এত বৃহত্তর একটা বাহিনী, আনসার বাহিনীর পোশাক আমার গায়ে তোলার তৌফিক দিয়েছে আল্লাহ তাআলা। আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সেই সাথে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি যার মাধ্যমে, যার উসিলায় আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি, যাদের সহযোগিতায়। আমার স্যার অভিভাবক আজকে যদি উনিকে আমাকে সহযোগিতা না করতেন, আমি বাচ্চা ছেলেকে যদি বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে না করাইতেন, তাহলে আজকে হয়তো আমি এখানে আসতে পারতাম না। আজকে ওনাকে আমি শ্রদ্ধা করি। আমি আরও কৃতজ্ঞতা প্রকাশ করি আমার দাওয়াতে স্যার যে পর্যন্ত আসছে, এই বৃদ্ধ বয়সে এত দূরে থেকে বৃষ্টির দিন, আমি স্যারকে আরও কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি আরও প্রকাশ করতেছি বিভিন্ন কাজের মধ্য দিয়ে আমাদের জেলা স্যার অনেক ব্যস্ততা মানুষ আমার দাওয়াত গ্রহণ করেছেন। আমি এই জন্য নিজেকে ধন্যমন্য করি এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি আরও কৃতজ্ঞতা প্রকাশ করি আমার এই অনুষ্ঠান সকল কাজে আমাকে সহযোগিতা করার জন্য আমাদের থানা অফিসার এবং আমার উপজেলা প্রশিক্ষক জুবাইর স্যারকে। আজকে যদি তারা এইভাবে সুন্দর পরিবেশ না করে দিত, হয়তো আমার এখানে কথা বলার সুযোগ হইতো না। আমি সদস্যদের শিখে বলবো, আমি এখন বিভিন্ন প্রশিক্ষণ কাজে লাগাইতে পারি নাই। 2টা প্রশিক্ষণ আমার জীবনে কাজে লাগছে। একটা অস্ত্র প্রশিক্ষণটা আমার কাজে লাগছে, আমি একটা পোশাক আল্লাহ তাআলা পরার মতো তৌফিক দিছে। আর পেশাভিত্তিক প্রশিক্ষণের মধ্যে আমি কীটনাশক প্রয়োগ, ফসল ব্যবস্থাপনার একটা প্রশিক্ষণ ছিল। এখান থেকে প্রশিক্ষণের মধ্য দিয়ে আমি একটা কীটনাশকের দোকান শুরু করছি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমি এখন প্রত্যেক মাসে কমপক্ষে 60 থেকে 70 হাজার টাকা ইনকাম করি ইনশাল্লাহ। তাহলে আমি চাই আমার এখানে 56-57 জন ছেলে মেয়ে আছো, আমার মতো ওসিমউদ্দিন প্রত্যেকটা সদস্য হও। সবারই চাকরির মতো ঘোরাঘোরা দরকার নাই। চাকরি যদি আমরা সবাই করি, সবাই যদি পুলিশ হই, সবাই যদি আনসার হই, আমরা কৃষক যদি না হই, সফল কৃষি যদি ফল ফলাতে না ফলাই, পুষ্টির চাহিদা আমরা কীভাবে পূরণ করব। আমি চাই আমার এই 57 জন সদস্য সকলেই, মহিলারা বাড়ির দিক থেকে, ছেলেরা বিভিন্ন কাজের মধ্য দিয়ে আমার মতো ওসিমউদ্দিন প্রত্যেকটা ঘরে ঘরে সৃষ্টি হোক। আমি স্যারের কাছে অনুরোধ করব, বিভিন্ন সময়ে যত প্রশিক্ষণ আছে কলসপাড়ের সদস্যদের একটু সুযোগ করে দিয়ে, আমাকে একটু সুযোগ করে দিয়ে, যাতে আমার কলসপাড়ের সদস্যগুলা সুন্দরভাবে যে কোনো প্রশিক্ষণের অভিজ্ঞতা অর্জন করে কর্মমুখী হতে পারে, এই সহযোগিতা স্যারের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব। আরও বিশেষ করে অনুরোধ করব, শাশু প্রকল্প আমাদের নালতাবাড়ি উপজেলায় আসছে, স্যারের কাছে বিনীত অনুরোধ করব, আপনি যদি স্যার আমার ইউনিয়নে স্যার এই প্রকল্পটা চালু করে দেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার ইউনিয়নের সকল বিডিবি সদস্য আনসার করে নিয়ে আমি এই সংগঠনকে আরো সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করব। সকলের সুস্বাস্থ্য কামনা করে স্যারদের অতি কষ্ট করে স্যার এখানে আসছে, স্যারদেরকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত সৌদি, এ পর্যায়ে আমাদের আজকের সবার বিশেষ অতিথি জনাব আসাদুল্লাহ স্যার, অবসরপ্রাপ্ত উপজেলা আনসার কর্মকর্তা, স্যারকে কথা বলার জন্য অনুরোধ করছি। আজকে এই ভিডিপি মৌলিক প্রশিক্ষণের শেষ দিনের সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন আমাদের স্নেহের ইউনিয়ন আনসার কমান্ডার, ইউনিয়ন ভিডিপি দলপতি, দলনেত্রী, তাদেরকে ধন্যবাদ দিয়ে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের শেরপুরের
জেলা কমান্ডেন্ট স্যার, উনি এই বিরূপ আবহাওয়ার মধ্যে এখানে আসছেন, এর জন্য আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি এই উপজেলা আনসার বিডিপি অফিসার আমাদের সুবুল মাহমুদ সাহেব, আমাদের উপজেলা প্রশিক্ষক জনাব জুবায়ের হোসেন, আমাদের ইউনিয়ন আনসার কমান্ডার লিডার বৃন্দ, আপনারা যারা সামনে উপবিষ্ট আনসার ভিডিপি সদস্য এবং সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজকে সত্যি খুব ভালো লাগতেছে যে ওসিমউদ্দিন এত সুন্দর বক্তৃতা দিতে পারে, এটা আমি ভাবতেই পারি নাই। এটা আমার কাছে একটা দারুণ বিষয়। তবে ওসিমউদ্দিন হার মানবে এই মনোভাব তার ভিতরে আমি কোনোদিনই দেখি নাই। আমি তাকে বিভিন্নভাবে পরীক্ষা করছি, বিভিন্নভাবে সে প্রত্যেকটা পরীক্ষায় জয় হয়েছে। এটা একটা ছোট্ট বাচ্চা, সে নিজেই তো বললো যে দাড়ি মুখ জ্বালায় নাই, সেই টাইমে সে বিডিবিতে আসছে। কোন 2007-এ এই যে এখানে হাসপাতাল আছে না একটা বাজারের, ওই হাসপাতালের ট্রেনিংটা হয়েছিল, সেটারও কিন্তু অনেক কিচ্ছা কাহিনী, সুন্দর কিচ্ছা কাহিনী আছে। সকালবেলা আসলাম ট্রেনিং করাইতে, বিকেলবেলা চলে যাবো, দেখি বন্যার পানিতে অচল এলাকা। পরে এটা স্যারের সাথে কমিউনিকেট করলাম, পরে আপাতত ট্রেনিংটা স্থগিত করে দেওয়া হলো। বন্যা যখন শেষ হয়ে গেল, তারপরে আবার ট্রেনিংটা করা হলো। তো এই জন্য বলি যে আপনারা এই যে এত সুন্দর একটা পরিবেশে, এত সুন্দর একটা আবহাওয়ার যে কাজটা করতে পারলেন, প্রশিক্ষণটা শেষ করতে পারলেন, এটার জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আপনারা কি আদায় করেন? আচ্ছা, ওসিমউদ্দিন আমি মনে করি আনসার ভিডিপির একটা উন্নয়নের নাম। যে ওসিমউদ্দিন সোজা কথা, সোজা ভাষা, মাইনাস জিরো, সেই জিরো থেকে সে আজকে কোটিপতি। আমরা গল্প শুনি, উদাহরণ বাস্তব ওসিমউদ্দিন। এই ওসিমউদ্দিনকে আমি মনে করি যেখানেই প্রশিক্ষণ হোক, ওসিমউদ্দিনকে ইনস্ট্যান্ট হিসাবে তাকে ওইখানে নিয়ে যাই দেখানো দরকার যে এই সেই ছেলে যে মাইনাস জিরো থেকে সে আছে কোটিপতি। শুধু আনসারের কার্যক্রমগুলিকে ফলো আপ করে সে আজকে এই পর্যন্ত আসছে। এর জন্য কি আপনারা কি গর্বিত? আমিও গর্বিত, আমার স্যারও গর্বিত যে তার একটা লোক আজকে এই পর্যায়ে আসছে। আনসার এই ভিডিপি সামাজিক কার্যক্রম এগুলি কিন্তু প্রয়োজন আছে, এবং যাতে মন ভালো থাকে। এই যে ওসিমউদ্দিন আমাকে দাবাত দিছে, যদিও বৃষ্টির, তবে আমি দেখলাম আজকে একটা আমার মনের বল আর আল্লাহর ইচ্ছা, বাড়ির থেকে আল্লাহর নাম নিয়ে বাইরেছি, নামাজ পড়া আল্লাহর কাছে বললাম আমি যেন সুন্দরভাবে যেতে পারি, আসতে পারি। তো ওই জন্য এই যে এত বড় রাস্তাটা আসলাম, আমার শরীরে এক ফোঁটা বৃষ্টিও পড়ে, অথচ 4 দিন বৃষ্টি, সামনের বৃষ্টি, যাইতেই দেখতে পানি একদম রাস্তা ভিজে গেছে, কিন্তু আমার শরীরে এক ফোঁটা পানি পড়ে। এটি কি আল্লাহর রহমত কিনা বলেন? তো যাই হোক, আপনাদের এই প্রশিক্ষণ যারা নিলেন তাদের জন্য দোয়া করি, এই প্রশিক্ষণকে কাজে খাটাবেন এই আশাবাদ রেখে। আর আমার জেলা একজন মহোদয়, জেলা কমান্ডেন্ট মহোদয় আসছেন, এখন তার কথাগুলি শুনবেন, তার নির্দেশাবলীগুলি শুনবেন। আর যখনই বিপদ আপদ বালা মুসিবত হবে, কোনো কথা নাই, চোখ বোঝা স্যারের কাছে চলে যাবে। স্যারের যে কি ক্ষমতা, এটা কাছে না গেলে বুঝতে পারেন না। আচ্ছা, তো এখন এখানে আমার জুবাইর সাহেব আছেন, উপজেলার দায়িত্বে আছেন, ওনার সাথে সবচেয়ে যোগাযোগ রাখবেন। আমাদের যে সুবুল মাহমুদ সাহেব আছেন, ওনার সাথে যোগাযোগ রাখবেন, সবার সাথে যোগাযোগ রাখবেন এবং ভালো থাকবেন। আর এমন কোনো কাজ করবেন না যে কাজটা টেনশন বাড়াই দেয়, এই কাজটা করবেন না।
তাইলেই আপনি ভেরি গুড ম্যান, তাহলে আপনার মতো আর ভালো মানুষ নাই। আর যখন আকাম কুকাম করবেন তখনই দেখবেন নানান টেনশন আইসা আপনাকে দুর্বল করে দিবে। তো সবার সুস্বাস্থ্য কামনা করি, সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন এবং সবাই বিপদমুক্ত থাকেন, এই আশাবাদ রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের সবার বিশেষ অতিথি মহোদয়কে। বিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে জনাব আসাদুল্লাহ সাহেব। তিনি তার জীবন যৌবন সবই এই বাহিনীতে দিয়ে গেছেন, এখন অবসরকালীন সময় পার করতেছেন। উপস্থিত আছেন অত্র উপজেলার উপজেলা কর্মকর্তা শুকুর মাহমুদ সাহেব। উপস্থিত আছেন উপজেলা প্রশিক্ষক জুবাইর হোসেন। আরও উপস্থিত রয়েছেন ইউনিয়ন দলনেতা সরোয়ার, ইউনিয়ন প্লাটুন কমান্ডার অসীমউদ্দিন এবং ইউনিয়ন দলনেত্রী রোকসানা, এবং সর্বোপরি উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ। আসসালামু আলাইকুম। তো অনেকক্ষণ ধরে বক্তব্য শুনলাম, আজকে আসলেও চমৎকার বক্তব্য শুনলাম। বিশেষ করে মেহেদি হাসানও ভালো বলছে, ফারজানা আক্তার আঁকি সে খুবই ভালো বলছে, আর তৎপরবর্তী সময়ে অসীমউদ্দিন সে তো একটু কথা বলতে যে আবেগী হয়ে গেছে, যেহেতু তার পুরাতন সার পেয়েছে, তো খুবই চমৎকার কথা বলছে। আমরা শুধু সরোয়ারের কথা শুনি নাই, না আর রোকসানার কথা শুনি নাই। আচ্ছা, যা পরবর্তী সময় শুনবো তাদের কথাও। তা আসলে এর আগেও একটা প্রশিক্ষণ সমাপনী শেষ করলাম, সেখানে কয়েকজন প্রশিক্ষণার্থীর বক্তব্য শুনলাম। তো তারা বক্তব্য দিতে যে একটু, যেহেতু প্রস্তুতি কম ছিল, খুব এলোমেলো করে ফেললো, তো সেটা নিয়েও তাদের সাথে কথা বললাম। আর আমরা যদি চেষ্টা করি তাহলে যে কোনো কিছুই করা সম্ভব আমাদের জন্য। যেমন অসীমউদ্দিন খুব ভালো কাজ করছে। এখন সবাই যে অসীমউদ্দিন যেই কাজ করছে ওই কাজটাই করবে এমনটি না। এর আগেও বলেছি যে পৃথিবী খুব দ্রুত চেঞ্জ হচ্ছে, এই ট্রানজিশন পিরিয়ড চলতেছে, এখন ট্রান্সফরমেশন হচ্ছে বিভিন্ন কাজের ক্ষেত্রে। এখন ওই আগের স্টুডিও নাই। আমরা আমাদের সময় যখন স্কুল কলেজে পড়তাম তখন আমাদের মনে আছে যে স্টুডিওটিতে ছবি তুলতাম, একটা ছবির প্রতি অনেক টাকা নিত, প্রায় 100 টাকা খরচ হইতো একটা ছবি তুললে, সময় লাগতো। যে ফিল্মের যুগ, কোডাক, তো ওইগুলো কিন্তু আর নাই। তো ওই ব্যবসায়ী যারা ছিল তারা তো তাদের ব্যবসাটা হারাইছে। এখন সে যদি নতুন কোনো ব্যবসা ধরে তাহলে সেখানে ভালো করতে পারবে, মানে সময় উপযোগী যদি ব্যবসা ধরে। আর আগের ধ্যান ধারণায় পড়ে থাকলে সেটা কিন্তু আর চলবে না। তা আমাদেরকে একটু অ্যাডভান্স হতে হবে, একটু সময়ের সাথে কোন জিনিসটা খাপ খায় সেইটা একটু চিন্তা করে দেখতে হবে। আর আমাদের ভেতরে যে কজন বক্তব্য দিয়েছে সবার বক্তব্য খুব ভালো হয়েছে, এই জন্য প্রশংসা করলাম যে তোমাদের আগ্রহ আছে, উৎসাহ আছে, এটা দেখেই বোঝা যাচ্ছে। এবং আজকের অনুষ্ঠানটাও অনেক মানে ডেকোরেটিভ একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে। তো এইগুলা আগ্রহ উৎসাহর জন্য এবং উদ্দীপনা, এই উদ্দীপনাটা জীবনভর রাখতে হবে। মানুষ যদি হতাশ হয়ে যায়, মানুষ যদি উদ্দীপনা হারায় যায়, তাহলে কিন্তু তার মানসিকভাবেই মৃত্যু ঘটে। সে কিন্তু আর বেঁচে থাকে কিন্তু আশাহত একটা প্রাণী হয়ে বেঁচে থাকে। এই জন্য মানুষের ভিতর সবসময় আশা থাকতে হবে, উদ্দীপনা থাকতে হবে। এই উদ্দীপনাই আমাদের সামনের দিকে যেতে প্রেরণা যোগাবে। তো আমরা চেষ্টা করব। আর যে বিষয়গুলো আছে মেহেদি বলছে, পরে অসীমউদ্দিনও বলছে যে যে প্রকল্পটা আমাদের সম্মানিত মহাপরিচালক মহোদয় নিজ উদ্যোগে একটা প্রকল্প হাতে নিয়েছে, সঞ্জীবন প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে আমাদের
আর্থিক সক্ষমতা বৃদ্ধির একটা সরাসরি কার্যক্রম গ্রহণ করা হবে। এটা লং টাইম প্রকল্প, 3 বছর, তারপরে 3 বছর, প্রায় 9 বছরের প্রকল্প। এই প্রকল্পের মধ্যে দিয়েই আমাদের আর্থিকভাবে আমরা একেবারেই সচ্ছলতা আনয়নের জন্য একটা সরাসরি প্রকল্প এবারই প্রথম এই বাহিনীতে। তো যাক, সেই প্রকল্পটা এই কলসপাড় ইউনিয়নে যাতে হয় আমি চেষ্টা করব সেটা। আর আমাদের নিশ্চয়ই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তোমাদের, তাই না? সেখানে অ্যাডমিন কে? সেটা অ্যাডমিন আছে, আমাকে ওইটাতে অ্যাড করে দিও সরকার নাম্বার থেকে। আমি আসলে এখন তো হোয়াটসঅ্যাপ গ্রুপের যুগ, গ্রুপ হয়ে গেছে আমার অনেকগুলা। তারপরে আমি কোনো গ্রামভিত্তিক প্রশিক্ষণের গ্রুপের সাথে অ্যাড নাই, এই প্রথমে এই গ্রুপটার সাথে অ্যাড হব। তো অ্যাড হয়ে বিভিন্ন সময় বিভিন্ন তোমাদের মতামত জানতে পারবো। আমি বিশ্বাস করি তোমরা যেমন কাজে কর্মে অ্যাক্টিভ, অনলাইনেও হয়তো অ্যাক্টিভ আছো। আসাদুল্লাহ সাহেবকে ধন্যবাদ, তিনি ওই আমাদের পদকের বিষয়ে ওসিমউদ্দিন যাতে পদক পায় সেই বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন। আসলে আমি গতদিন এসে ওই জুবায়ের বা শুকর মাহমুদ সাহেব ছিল, আমি এই বিষয়টা ওর কার্যক্রম দেখে তখনই বলে গিয়েছি একটা সুন্দর করে লেখা যদি আমাকে দেয় তাহলে আমি একটা পত্রিকায় দেওয়ার জন্য। তো কাল কি সম্ভবত একটা লিঙ্ক আমাকে দিয়েছে হোয়াটসঅ্যাপে, কে যেন দিয়েছে, আপনি দিয়েছেন, আপনার নাম্বার থেকে গেছে ওটা, না? তো যাই হোক, ওটা আমি করছি, ওইটা লিঙ্কটা প্রথমে ওপেন হচ্ছিল না, এটা পরবর্তীতে আমি জাতীয় সমাবেশ হয়, সমাবেশে যাতে ওসিমউদ্দিন পদক পায় সে চেষ্টা করব। শুধু ওসিমউদ্দিন না, আমাদের ভিতরে আমরা যারা ট্রেনিং গ্রহণ করলাম ভালো কাজ, মানে আমাদের ডিজি স্যার সবসময় চাই যে অপারেশনাল যত ভালো কাজ আছে সেই কাজগুলো আমরা যাতে সঠিকভাবে উপস্থাপনা করি। তো আমাদের কাজ হয় কি, আমরা অনেক সময় কাজ করি, মানুষকে সাহায্য সহযোগিতা করি, এই যে পূজার সময় ডিউটি করি, অনেক ভালো কাজ করি, কিন্তু সেইগুলোর উপস্থাপনটা ঠিকমতো হয় না, সেটার মিডিয়া কাভারেজটা ঠিকমতো হয় না। তো এখন যেহেতু তোমরা ইয়াং আছো, তোমাদের একটা পিক টাইম, তো তোমরা চেষ্টা করবে যে যাতে তোমার কাজ করার সঙ্গে সঙ্গে ওইটা যাতে খুব ভালোভাবে উপস্থাপন করা যায়, আমাদের বাহিনীর ফেসবুক পেজে যাতে দেওয়া যায় বা বিভিন্ন পত্র পত্রিকায় সেই ভালো কাজটা যাতে উপস্থাপন করা যায় সেই চেষ্টা করবা। তো যাই হোক, আমি আসাদুল্লাহ সাহেবকে ধন্যবাদ জানাই, উনি অনেক কষ্ট করে এই বয়সে এই বাহিনীর টানে এবং বলা যায় যে ওসিমউদ্দিনের টানে এই কলসপাড় ইউনিয়নে এসেছেন, তাকে অনেক ধন্যবাদ। তার সুস্বাস্থ্য কামনা করি এবং যতদিন হায়াত আছে আল্লাহর ইচ্ছাই ততদিন যাতে সঠিকভাবে চলাফেরা করতে পারে। এই সাথে আমি এখানে উপস্থিত সকল প্রশিক্ষণার্থীর সুস্বাস্থ্য কামনা করি এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। এই বয়সটা থেকে আমাদের ভালো কিছু করার সুযোগ রয়েছে, আমরা সেই দিকে উত্তরণের চেষ্টা করব, বাদ বাকিটুকু আল্লাহর ইচ্ছা। এবং বাহিনীর সাথে যাতে সার্বক্ষণিক যোগাযোগ থাকে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমরা যাতে সার্বক্ষণিক তোমাদের খোঁজ খবর রাখি, শুধু প্রফেশনাল না, ব্যক্তিগত কাজেও যদি কারোর প্রয়োজন হয়, কেউ যদি মনে করে যে আমার সাথে কথা বলার প্রয়োজন আছে, তো অবশ্যই যে কোনো সময় আমাকে ফোন দিতে পারবা। তো যাই হোক, সবশেষে এই প্রশিক্ষণটার যে সঠিকভাবে সুসম্পন্ন হয়েছে এই জন্য সবাইকে ধন্যবাদ জানাই এবং এই সুন্দর অ্যারেঞ্জমেন্টের জন্য যারা যারা এর পিছনে শ্রম দিয়েছে তাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছিলাম। ধন্যবাদ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রয়েছে প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং সনদপত্র বিতরণ, আর তারপরে রয়েছে মাননীয় অতিথিবৃন্দদেরকে আমরা সম্মানিত করব এবং সর্বোপরি শেষে মধ্যাহ্নভোজ। তো এ পর্যায়ে সার্বিকভাবে মানে সকল পিটি প্যারেড ড্রিল শৃঙ্খলা প্রথম হয়েছে কবির আলীকে প্রথম পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছে। পুরস্কার এবং সনদ।
কোহিনুর ইসলাম। কোহিনুর ইসলাম দ্বিতীয়, শৃঙ্খলা এবং অপিটি প্যারেড ড্রিল সব দিক দিয়ে স্যার। আসসালামু আলাইকুম স্যার। তৃতীয় স্থান অর্জন করছে আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। তারপরে ছেলেদের ভিতরে মানে সার্বিক আমাদের মানে অপ্রতুকভাবে যারা সার্বিক সহায়তা এবং সুশৃঙ্খলভাবে প্রশিক্ষণ করেছেন, তার মধ্যে মেহেদি হাসানকে সম্মাননা স্মারক নেওয়ার জন্য আসতে বলা হলো। আসসালামু আলাইকুম স্যার। তারপরে আসবে মেয়েদের ভিতরে আরফিনজা খান আখি। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আমাদেরকে যিনি সার্বিকভাবে আমাদের এই প্রোগ্রামের স্যারে যে ডেকোরেটরের যত অ্যারেঞ্জমেন্ট দেখতেছেন, এটা দিয়ে সহায়তা করছে আমাদের একজন প্রশিক্ষণার্থী, সে ডেকোরেটর ব্যবসায়ী আব্দুল মোতালেবকে আমরা একটা সম্মাননা স্মারক দিচ্ছি। এ পর্যায়ে অতিথিবৃন্দকে আমরা সম্মাননা স্মারক দেব। তো আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে সম্মাননা স্মারক দেওয়ার জন্য অনুরোধ করছি এই অত্র ইউনিয়নের দলনেতা, দলনেত্রী এবং আনসার কমান্ডার তিনজনকে। আজকের সবার বিশেষ অতিথি আমাদের নাইতাবাড়িতে যিনি সুদীর্ঘ সময় আমাদেরকে সেবা দিয়েছেন, আমাদের অত্র উপজেলার অবসরপ্রাপ্ত আনসার বিডিবি কর্মকর্তা জনাব আসাদুল্লাহ স্যারকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করবেন আমাদের নাইতাবাড়ি উপজেলা আনসার বিডিবি কর্মকর্তা ও আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয়। বিডিবি কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব জনাব শুকুর মাহমুদ স্যারকে সম্মাননা দিবেন আজকের সবার প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মহোদয়। ধন্যবাদ। আমরা যে আমাদের আজকে সবার সম্মানিত সভাপতি মহোদয়কে সংক্ষিপ্ত করে আজকের সবার সমাপনী ঘোষণা করার জন্য সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শান্তি শৃঙ্খলায় উন্নয়নে নিরাপত্তা সর্বত্র আমরা। গ্রামভিত্তিক বিডিবি মৌলিক প্রশিক্ষণে সমাপনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি উপস্থিত আছেন জনাব মোহাম্মদ রাকিবুল ইসলাম বিভিএম জেলা কমান্ড্যান্ট শেরপুর সদর। উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সাদুল্লাহ
উপজেলা আনসার বিডিবি কর্মকর্তা অবসরপ্রাপ্ত। আরও উপস্থিত আছেন উপজেলা আনসার ও বিডিবি প্রশিক্ষক জবায়ের। উপস্থিত আছেন ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার ওসিমউদ্দিন। উপস্থিত আছেন ইউনিয়ন দলনেত্রী। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে যে এই কলসপাড়া ইউনিয়নে গ্রামভিত্তিক বিডিবি মৌলিক প্রশিক্ষণ খুব সুন্দর ও সুষ্ঠুভাবে প্রশিক্ষণটা আমরা শেষ করতে পেরেছি। বিশেষ করে আমার জেলা কমান্ডেন্ট স্যার খুব কষ্ট করে আমাদের মাঝে যে সময় দিয়েছেন, এই সময় দেওয়ার জন্য স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং ওসিমউদ্দিন এই গ্রামের ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার, উনি খুব ভালো মানুষ। যে কোনো কাজে যে কোনো সময় তাকে প্রশিক্ষণের জন্য লাগলে খুব সুন্দর সুষ্ঠুভাবে আমাদের সময় দিতেন এবং যে কোনো কাজের জন্য সহযোগিতা করতেন। তারপরে এই যে আমরা গ্রামের সমাপনী প্রশিক্ষণে খুব সুন্দর আয়োজন করেছেন, সেই জন্য আমি ওসিমউদ্দিনকে এবং এখানকার প্রশিক্ষণার্থীদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি সবার সুষ্ঠু ও দীর্ঘ কামনা করে আমি আমার সমাপনী বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই দেশ মাটি মানুষের তরে আমরা আনসার, ভালোবাসা নিয়ে অন্তরে আমরা ভিডিপি, বাংলার হাটে পথে ঘাটে মাঠে প্রান্তরে প্রান্তরে আমরা ছড়িয়ে আছি। আমরা আনসার ভিডিপি, আমরা আনসার ভিডিপি, আমরা আনসার ভিডিপি, আমরা আনসার ভিডিপি। আমরা সততায় দক্ষতায় সাজাবো আবাস, 52-71 নিয়ে ইতিহাস। সততায় দক্ষতায় সাজাবো আবাস, 52-71 নিয়ে ইতিহাস। সংগ্রামের চেতনা নিয়ে বুকে জড়তা বাঁধন খুলে হাসি মুখে জীবন বিলাতে আমরা রাজি, জীবন বিলাতে আমরা রাজি। আমরা আনসার ভিডিপি, আমরা আনসার ভিডিপি, আমরা আনসার ভিডিপি, আমরা আনসার ভিডিপি।